আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের শত ব্যস্ততার ভিতর দিয়েও পবিত্র জুম্মার নামাজের উদ্দেশ্যে যথাসময় মসজিদে এসে কোরআনে কারীম থেকে আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ গত জুম্মা থেকে শুরু করে এই জুম্মা পর্যন্ত শরীরকে সুস্থ রেখেছেন, সুস্থতার সাথে তার ইবাদত বন্দিগি করে যাওয়ার তৌফিক দিয়েছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দার শরীরের সুস্থতা। যতক্ষণ পর্যন্ত আমি আপনি সুস্থ আছি ততক্ষণ পর্যন্ত দাম আছে। সুস্থ নাই, এর কোনো মূল্য নাই, না হলো পরিবারে, না হলো রাষ্ট্রে, না হলো সমাজে, না হলো দেশে, কোথাও কোনো জায়গায়। এমনকি অসুস্থ অবস্থাতে আপনজনেরা বেশিরভাগ ভুলে যায় আপনাকে। শুধুমাত্র ভোলেন না মহান রব্বুল আলামিন সুবহানাল্লাহ, তিনি ভোলেন না। মুমিনদের জন্য অসুখ দেন মাঝে মাঝে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হওয়ার জন্য, সুবহানাল্লাহ, যাতে আল্লাহ আছেন। আমি আপনার জন্য জানি যে না, আল্লাহ একজন আছেন, উনি আমাকে ভোলেন না। কিভাবে দেখুন, বান্দাকে দিয়েছেন অসুস্থতা, আল্লাহ বললেন বান্দার অসুস্থের মধ্যে দিয়ে আমি তাকে নফল ইবাদত করার সওয়াব আমল নামায় লিখে দিই, সুবহানাল্লাহ। তার জীবনের সগীরা গুনাহগুলাকে আমি আল্লাহ মাফ করে দিই, আর কবিরা গুনাহ যেগুলা ওই অবস্থায় যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাই, আমি সেটাকে মুছে ফেলে দিই, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমরা বেশি বেশি করে অসুস্থ রোগীদের পাশে দাঁড়াও, খোঁজ খবর নাও, তার সেবা করতে যাও, কথা বলো। যতক্ষণ পর্যন্ত তুমি সেখানে বসে থাকবে, নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হতে থাকে, সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থতা বান্দার জন্য একটি হাদিয়া। অসুস্থ হলে পৃথিবীর সমস্ত মানুষ ভুলে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভুলে যায় না। ওই আল্লাহর জন্য আমরা নিজের জীবনটাকে সকল সময়ের জন্য অক্ষ করে দিতে হবে, মনোনীত করতে হবে। আল্লাহর জন্যই আমাদের জীবনটাকে কুরবানি করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আমরা সকলে বলে আমিন। আমি গত জুম্মায় আলোচনা শেষ করছিলাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা বানিয়েছেন, তার মাধ্যমে আমাদের পৃথিবীতে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে জান্নাতে রেখেছিলেন, জান্নাত থেকে দুনিয়াতে দিয়েছেন। এই জান্নাতে আবার ফিরে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব দিয়েছেন, একটা রশি দিয়েছেন। এই পর্যন্ত আলোচনা আমি করছিলাম, সেখান থেকে এখন শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমাকে চিনার জন্য তোমার মেলা দূরে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي
ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি সমস্ত নিয়ামত গুলা এক জায়গায় করার দরকার নাই বান্দা। সমস্ত নিয়ামত গুলার মধ্যে একটা নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, এই শুকরিয়া আদায় করার জন্য, এই শুকরিয়া লেখার জন্য যদি তোমরা লেখা শুরু করো, গোটা পৃথিবীর নদী নালা খাল বিল যতগুলা রয়েছে পানি, সমস্ত নদী নালা খাল বিল, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে যত সাগর আছে সমস্ত পানিগুলা দিয়ে যদি তুমি কালি বানিয়ে দাও, আর দুনিয়ার মধ্যে যত গাছপালা তরুলতা এই অবস্থানগুলার মধ্যে রয়েছে সমস্ত গুলাকে যদি তুমি কলম বানাও, কালি এবং কলম দিয়ে একটি নিয়ামতের শুকরিয়া লিখতে লিখতে তোমার কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। আবার দাও, আবার দাও, এমন ভাবে কিয়ামত পর্যন্ত যদি লিখতে থাকো বান্দা, একটা নিয়ামতের শুকরিয়া লিখে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, কি নিয়ামত সেটা আমার আপনার মাথার মধ্যে ঢোকে না, আমরা মনে করতে পারি না। কারণ কি, আমরা তো কোরআন বুঝি না, কোরআন পড়ি না। আজকের বিজ্ঞানীরা বলতেছেন, বান্দা যখন আল্লাহকে সিজদা করতে যায়, আল্লাহ বান্দাকে সিজদা করার জন্য কেন নির্দেশ দিয়েছেন? 18,000 মাখলুকাত, সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন এক রকম তৈরি করলেন। আপনাদের শুধুমাত্র জিন এবং ইনসানকে তৈরি করলেন এক রকম। জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন কপালটাকে সিজদা করার মতো করে সৃষ্টি করেছেন। অথচ মানুষ যদি মানুষকে যেভাবে সৃষ্টি করলেন সিজদা করার মতো, এমন ভাবে যত প্রাণী রয়েছে তারা যতই চেষ্টা করুক না কেন সিজদা করার, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও মানুষ এবং জিন জাতির মতো আল্লাহকে সিজদা করার কোন সিস্টেম তারা পাবে না। সুবহানাল্লাহ, অথচ মানুষ সিজদা করে না। আজকের বিজ্ঞান বলতেছে কেন সিজদা করবেন? মানুষের মাথার মধ্যে ব্রেন দিয়েছেন আল্লাহ, এই ব্রেনটাকে দুইটা ভাগ করে দিয়েছেন, দুইটা ভাগ করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন সিজদারত অবস্থায় হয়ে যায়, সিজদায় যখন বান্দা পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার ব্রেনটাকে আমি আরো সতেজ বানিয়ে দিই। সুবহানাল্লাহ, বান্দা যত বেশি সিজদা করবে তত বেশি তার ব্রেন ভালো থাকবে। আজকের বিজ্ঞান প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ, এই ব্রেন নিয়ে আমি আপনি চিন্তা করি না। বিজ্ঞান বলতেছে আজকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে ব্রেন দান করেছেন, এই ব্রেনটা বর্তমান বাজার অনুপাতে যদি বিক্রি করা যায় অথবা কোন মানুষের জন্য যদি কিনতে যাওয়া যায়, সর্বনিম্ন যেই টাকাটা লাগবে সেই টাকা হলো 30,000 কোটি টাকার দরকার। সুবহানাল্লাহ, কত টাকা বলেন আপনি মালিক? তাহলে কত টাকার? 30,000 কোটি টাকার শুধু মালিক না, ব্রেনের জন্য এটা। এই ব্রেন যদি 30,000 কোটি টাকা আপনাকে আল্লাহ দিয়ে রাখেন, অঙ্গ পতঙ্গ অন্য অন্য গুলা বাদ দেন, এবার দেখুন, চোখকে মিল করুন, কানকে দেখুন, জিহ্বাকে দেখুন, একটি একটি করে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? গোটা পৃথিবীর পানিগুলা যদি কালি হয়, গাছপালাগুলা যদি কলম হয়, নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, লেখা শেষ করা যাবে না। কারণটা কি? এই পৃথিবীতে যত মেশিন তৈরি করেছেন, একটা মেশিন দেখার পরে নকল করে আরেকটা তৈরি করা যায়, আরেকটা বানানো যায়, আরেকটা তৈরি করা যায়। সেম মেশিন অসংখ্য পাওয়া যায়,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে, সেটা হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা মেশিন দিয়েছেন, জিহ্বা। এই জিহ্বা পৃথিবীর যত নিয়ামত আছে, খাদ্য আছে, প্রত্যেকটি খাদ্য জিহ্বার উপরে যদি আপনি বসিয়ে দেন, এক একটা খাদ্যর টেস্ট এক এক রকম, একমাত্র শুধুমাত্র আপনার জিহ্বাটাই পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, এত নিয়ামত দিলেন আল্লাহ, এত নিয়ামত দিলেন, একটি একটি করে যদি শুধু নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়, এই নিয়ামত সম্পর্কে যদি কয়েক যুগ আলোচনা করা যায়, এই আলোচনা শেষ হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দেওয়ার পরে কোনদিন দাম চালেন না, কোনদিন বললেন না এর জন্য পার্সেন্টই দেওয়া লাগবে। 0 পয়েন্ট যদি হয় এর মূল্য, আপনি হিসাব করেন প্রত্যেকটা দিন এর বিল কি পরিমাণ আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আমি আল্লাহকে চেনার জন্য এই চোখ দিয়েছি আমি, আমার পৃথিবীর দিকে তুমি তাকাও, আমার নিয়ামতের দিকে তাকাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাকাও। তুমি যদি নদীর কিনারে গিয়ে দাঁড়াও, দাঁড়ানোর পরে তুমি নদীর দিকে তাকাও, এই নদীর কুল কিনারা তোমার চোখ খুঁজে পাবে না, মাপতে পারবে না। আবার যদি রেল লাইনের উপরে তুমি দাঁড়াও, দাঁড়ানোর পরে তাকাচ্ছ, চোখটার সামনে শুধু ধুধু কাঁচ, মনে হচ্ছে যেন ধুধু করছে। এই চোখটা লম্বা সময় পরে ক্লান্তি হয়ে আবার চোখের পলক বন্ধ হয়ে যাবে, কিন্তু তার শেষ কিনারা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এটা ভাবো বান্দা, কেন ভাবো না? চিন্তা করো না কেন বান্দা? চিন্তা না করার জন্য আজকে তোমরা আমার গোলামি ছেড়ে দিয়েছো, আমার দাসত্ব ছেড়ে দিয়েছো। বান্দা, তুমি আরেকটা চিন্তা করো। সূরা ফাজরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর আগে মনে হয় একদিন আলোচনায় বলছিলাম আপনাদেরকে, তোমরা যে জমিনের মধ্যে ফসলগুলা ফলাও, তোমাদের কাজ হলো শুধু ফসলগুলা ফেলে দিয়ে আসা, আর তোমাদের কোনো দায়িত্ব নাই। বান্দা, আমি সমস্ত দায়িত্বগুলা গ্রহণ করে নিই। সুবহানাল্লাহ। সব দায়িত্বগুলা আমি আল্লাহ গ্রহণ করি, আমার কুদরত গ্রহণ করে, আমার কুদরতের মাধ্যমে ওই শুকনা ওই দানার মধ্যে থেকে গাছটা বের করে দিই আমি। একটা দানা থেকে যদি একটা গাছ বের করে দিতাম, একটা দানার যদি একটা যদি ফল দিয়ে দিতাম, পৃথিবীর মানুষ তোমরা বাঁচতে পারতে না। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দানা থেকে একটা গাছ বের করেছি, কিন্তু গাছের ফলন দেওয়ার আগে, ফসল দেওয়ার আগে, ফল দেওয়ার আগে ওই গাছের গোড়ার মধ্যে আমি আরো কিছু পরিমাণ গাছ বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আপনি দেখেন, ধান লাগালেন, একটা হলো এরকম একটা থোড়, প্রত্যেকটা থোড়ের মধ্যে মিনিমাম হলো 100 দানা করে ধান থাকে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, একটা ধানের থেকে যখন আপনি কাটবেন একটা থোড়, 1 কেজির বেশি পরিমাণ ধান হয় সেখানে। আজকে লোক যত বাড়ছে, জনগণ যত বাড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন ধানের ফলন তত বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আগে দেখছি যে 6 মণ, 8 মণ, 12 মণ, 20 মণ, এখন 1 বিঘাতে 35 থেকে 40 মণ পরিমাণ ধান আল্লাহ রাব্বুল আলামিন দেন। সুবহানাল্লাহ। বান্দা, শুকরিয়া আদায় করতে ভালো লাগে না? শুকরিয়া আদায় করে বান্দা হলো মানুষকে খুশি করতে পারলেই মনে করে আমার সার্থক। এজন্য সম্মানিত উপস্থিতি, যে আলোচনা করছিলাম আমি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই হারানো জান্নাতে ফিরে যেতে হলে আমি যেই রশি দিয়েছি, কোরআন দিয়েছি, কোরআনের বিকল্প পৃথিবীতে আবার তোমাকে জান্নাতে ফিরে আনবে, এর কিচ্ছু নাই। তাহলে আমাকে আপনাকে যদি আবার
সেই হারানো জান্নাতে ফিরে যেতে হয়, তাহলে আমাকে আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় কোরআনে কারিমের রশিকে মজবুত করে ধরতে হবে। কে বলেছে বলেন? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,